নমস্কার। আজকে আলোচনা করব ধনীকে এবং গরিবকে। দরিদ্র ব্রাহ্মণ স্বপ্নাবিষ্ট হয়ে সনাতন গোস্বামীর কাছে গেলেন এবং বললেন, প্রভু, আমাকে কিছু ধন দিন। সনাতন গোস্বামী অবাক হলেন এবং আশ্চর্য হলেন যে আমি ধন কোথায় পাবো, আমার ধনের কি প্রয়োজন? আমি যে স্বপ্নাদিষ্ট হয়ে দেখেছি যে আপনার কাছে অনেক ধন আছে, 7 রাজার ধন গচ্ছিত আছে, সেই ধন আপনি আমাকে দিয়ে দিন। সনাতন গোস্বামীর হঠাৎ খেয়াল হলো যে হ্যাঁ, সেদিন পথ চলতে চলতে আমি একটি মানিক কুড়িয়ে পেয়েছিলাম, যেটা ছিল 7 রাজার ধন। আমি তো সন্ন্যাসী মানুষ, তাই আমি ভেবেছি যে ওটা দিয়ে আমি কি করি, যদি কারো কাজে লাগে, তাই সেটি নদীর ধারে আমি বালুকায় নিচে পুঁতে রেখেছি। গোস্বামী বললেন যে যাও বৎস, ওই নদীর ধারে গিয়ে অমুক জায়গায় খুঁড়লেই মানিকটি পেয়ে যাবে। ব্রাহ্মণ আশায় আশায় নির্দিষ্ট জায়গায় গেলেন এবং মাটি সরিয়ে তিনি মানিকটি পেলেন। মানিকটি হাতে নিয়ে সে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে ছুটে চলছেন। আর তাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে না, তিনি অনায়াসে সুখ ভোগ করবেন। তার হাতে রয়েছে 7 রাজার ধন। কিন্তু কে এই ব্যক্তি যিনি এত মূল্যবান জিনিসটি অবহেলায় ফেলে রেখেছেন? তার কাছে আরো না জানি কি ধন আছে, যার তুলনায় ইহা তুচ্ছ। তিনি ফিরে চললেন এবং সনাতন গোস্বামীর পায়ে ধরে বললেন যে হে প্রভু, আমাকে সেই ধনের খানিকটা দিয়ে দাও, যে ধন এ ধনের তুলনায় নগণ্য এবং তুচ্ছ। এই বলে তিনি মানিকটি নদীর জলে ফেলে দিলেন। ভক্ত শ্রোতা সাধুগুরু বৈষ্ণব, আপনারা বুঝে নিন যে ধনীকে এবং গরিবকে, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের লোভ লালসা কোথায় গিয়ে পৌঁছায়। এদিকে ঋষি যাজ্ঞবল্ক্য সন্ন্যাসে চলেছেন। তাহার 2 স্ত্রী। তিনি সন্ন্যাসে যাওয়ার পূর্বে 2 স্ত্রীর মধ্যে অর্থাৎ কাত্যায়নী মৈত্রীকে তিনি তাহার সমস্ত সম্পদ তিনি ভাগ করে দিচ্ছিলেন, যেন তাদের মধ্যে কোনো কষ্ট না হয়। কিন্তু মৈত্রী বাদ সাধলেন। তিনি বললেন, হে স্বামী, আমি এই সম্পদ দিয়ে, এই ধন দিয়ে কি করব? প্রকৃত সুখ কি?
এবং কিভাবে অমৃতত্ব লাভ করা যায়। বিষয় ভোগের মধ্যে মানুষ কি অমৃতত্ব লাভ করতে পারে? অর্থাৎ যা দ্বারা আমি প্রকৃত সুখ বা অমৃতত্ব লাভ করতে পারবো না, সেই ধন নিয়ে আমি কি করব? আমাকে সেই সম্পদ দিয়ে যান যে সম্পদের মাধ্যমে আমি অমৃতত্ব বা ভূমা লাভ করতে পারি। আমরা আমাদের জীবনে ধন চাই, সম্পদ চাই, মান সম্মান সবকিছু চাই আর চাই, আমাদের আসক্তির শেষ নেই। আসলে আমরা অমৃতত্ব কেহই চাই না। যে অমৃতত্ব চেয়েছিলেন যাজ্ঞবল্ক্য ঋষির স্ত্রী মৈত্রী, তিনি হচ্ছেন প্রকৃত ধনী। এবং আমরা যারা ধনের প্রতি আমাদের আসক্তি, আমরা ধন ছাড়া, মান ছাড়া, সম্মান ছাড়া কিছুই বুঝি না, আমরাই প্রকৃত গরিব। সকলকে নমস্কার।